গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর দেশে কার্যত কোনো সরকার নেই। দেশে বর্তমানে একটি অস্থিতিশীল পরিস্থিতি চলছে। বিভিন্ন থানায় হামলার পর থেকে থানাগুলোতে পুলিশ কম, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতি চলছে, বিভিন্ন এলাকায় ডাকাতি, হামলা, লুটপাটের খবরও পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে ছাত্ররাই কাঁধে তুলে নিয়েছে সব দায়িত্ব। রাজধানী সহ সব জায়গায় সড়কে 6 আগস্ট থেকে স্বাভাবিকভাবেই বেড়েছে যান চলাচল। আর যান চলাচল বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শূন্য ট্রাফিক সিগন্যালগুলোতে দায়িত্ব পালনে নেমে পড়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নিজ দায়িত্বে রাস্তায় প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছে ছাত্রছাত্রীরা। কোন রকম পূর্ব ট্রাফিক ট্রেনিং ছাড়াও বেশ ভালোভাবেই দায়িত্ব পালন করছে তারা। রাস্তায় কোনো যানজট ছাড়া সারিবদ্ধ গাড়ির লাইন এবং অ্যাম্বুলেন্সের জন্য জরুরি লেন দেখে অনেকে বিশ্বাসই করতে পারছে না এটা বাংলাদেশ। এর পাশাপাশি চলছে রাস্তা পরিষ্কারের কাজও। ঢাকায় গণভবনের সামনে, শিয়া মসজিদ মোড়ে, টিএসসি এলাকা, মিরপুর 10 নম্বর, মিরপুর 12 নম্বরে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার কাজ করতে দেখা গেছে শিক্ষার্থীদের। এছাড়া বিভিন্ন জেলা শহরেও দল গঠন করে কাজ করছে শিক্ষার্থীরা। দেয়ালে রাজনৈতিক লেখা রং দিয়ে মুছে দিয়ে নতুন করে রাঙানো হচ্ছে সব দেয়াল। 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর অনেকেই গণভবন থেকে বিভিন্ন জিনিস নিয়ে গিয়েছিল, সেগুলো ফেরত আনার ব্যবস্থা করেছে শিক্ষার্থীরা। এছাড়া বিভিন্ন এলাকায় লুটপাট, ভাঙচুর এবং সংখ্যালঘুদের উপর বিরূপ আচরণ রোধ করতে দিনভর পাহারা দিচ্ছে শিক্ষার্থীরা। এ যেন নতুন এক বাংলাদেশ দেখছে পুরো দেশবাসী। ছাত্র জনতা যে গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশকে দ্বিতীয়বার স্বাধীনতা দিয়েছে তা কিছুতেই ব্যর্থ হতে দেবে না এই প্রতিজ্ঞা প্রতিটি শিক্ষার্থীর। সকলেই প্রত্যাশা করছে 2024 সালে এক নতুন বাংলা দেখার, যেখানে থাকবে না কোনো দুর্নীতি এবং দায়িত্ব পালনের অবহেলা। তাই প্রত্যেকেরই উচিত নিজেদের অবস্থান থেকে দায়িত্ব পালন করা।